আমি চেষ্টা করি সবসময় আমার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে, যেন সবাইকে প্রশংসা করে, সেই সাথে খাবারের মধ্যে বোরিং ফিলটা যেন না আসে। তাই আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই রেসিপিটা যদি তোমরা একবার রান্না করে দেখো তাহলে অন্য কিছুর স্বাদ ভুলেই যাবে। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজের কলি। এখন তো সব সময় পেঁয়াজের কলি পাওয়া যায়, শীতকালে তো বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। তো পেঁয়াজের কলিটাকে কেটে আমি এখানে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সাথে আলু এবং 2টা ডিম নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এই যে আলুটাকে যে আমি কেটে রেখেছিলাম এটাকে আগে থেকে আমি হলুদ এবং লবণ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আলুটাকে আগে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। আমি সব উপকরণগুলো আগে থেকে ভেজে নেব, তারপর রান্না করব। তো এইভাবে আলুটাকে ভেজে নিবে, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজের কলিগুলো ভেজে নিচ্ছি। ভাজার মধ্যে সবগুলো উপকরণ 90% সিদ্ধ হয়ে যেতে হবে, পরে এখানে তো আর পানি দেওয়া লাগবে না। তেলের মধ্যে সবগুলো ভেজে নিতে হবে, পানি দিলে খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজের কলিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তারপর এই যে ডিমটা আমি এখন ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ। এই ডিমটাই এই ভাজিটাকে অনেক মজা করে তুলবে। ডিমটা একদম গলিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে। দেখো একদম মাংসের চাকার মতন হবে। মুখের মধ্যে যখন এই ভাজিটা দিবে, উফ কি যে ভালো লাগবে। তো অনেক দিন পর এই যে রৌদ্র উঠেছে, অনেক দিনে দেখা যাচ্ছে না সূর্যের, তাই আজকে রোদ উঠেছে, কি যে ভালো লাগছে, শরীরটাও ফুরফুরে লাগছে। তো যাক, আমি আবার রান্না করতে চলে আসলাম। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। সব উপকরণটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারো। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সব উপকরণটা দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিব। যেহেতু মশলাটা পুড়ে না যায়, তার জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, উপরে তেল বেশি উঠবে, তখন আমি ভেজে রাখা সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো পেঁয়াজগুলো, আলু ভেজে রেখেছি এবং ডিমটা ভেজে রেখেছি, সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। রান্নার পরে দেখো যে এখানে যে তুমি ডিম দিয়ে রান্না করেছো সেটা বুঝেই যাবে না, মনে হবে যে এখানে মাংস দিয়ে রান্না করা হয়েছে। অবশ্য খেতে গেলে আসলে মাংসের মতো লাগে। তো যারা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি খেতে পারো না, যাদের অ্যালার্জি আছে, তারা এইভাবে ডিম দিয়ে পেঁয়াজের কলিটাকে ভুনা করে খেতে পারো। এই পেঁয়াজের কলিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হয় লেগে যাবে। তো আবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি ধনেপাতা দিব না, জিরে গুঁড়োটা দিলে খুবই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। তো অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। এই যে দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার ফাইনালি রান্নাটা শেষ। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখেছি, দেখো কতটা ইয়াম্মি লাগছে না। সকালে পরোটার সাথে বা রাতে দুপুরের লাঞ্চের সাথে, ডিনারের সাথে এই পেঁয়াজের ভুনাটা খেতে পারো। ডিমের পেঁয়াজের ভুনাটা খেতে খুবই ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে, যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়।